তোমার বোনের রাগ এখন শান্ত হয়েছে? হ্যাঁ মাদার ইন ল, ও আগের থেকে অনেকটা ভালো আছে। আসলে ও যা রেজাল্ট করেছে তাতে ওর সব রাগ গলে জল হয়ে গেছে। এমনকি যেই কলেজে ও ডাক্তারি পড়তে চেয়েছিল সেই কলেজে অ্যাডমিশন পেয়েছে। সেই জন্য ও এখন খুব খুশি। তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করছে নাকি? না মাদার ইন ল, আমার সঙ্গে এখন আর কেউ খারাপ ব্যবহার করছে না। মানে? মানে আগে তো আপনিও আমার সঙ্গে ঠিক করে কথা বলতেন না, এখন আমার সঙ্গে গল্প করার জন্যই এখানে বসে আছেন। মোটেও না, আমি এখানে চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। ও, আপনি চলে যাচ্ছেন? কেন, কি হয়েছে? আসলে ও আজকে বাড়িতে আসছে তো, তাই ভেবেছিলাম এঁচড়ের ডালনা করব। এদিকে আমি তো এঁচড় কাটতেই পারি না। ঠিক আছে, দাও, কেটে দিচ্ছি। আপনি কেটে দেবেন? আমার ছেলের জন্য তার পছন্দের রান্না করবে, তার জন্য তো আমাকে সাহায্য করে দিতেই হবে। থ্যাংক ইউ মাদার ইন ল। এঁচড়ের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো না? আমি বাবাকে দিয়ে আনিয়েছি তো, আর বেছে ধুয়েও রেখেছি। ও আচ্ছা, ঠিক আছে, এঁচড়টা দাও দেখি। কি ব্যাপার বলতো তোর? আমার সঙ্গে দেখাও করছিস না, ফোনও করছিস না। না, আসলে আজকে একটু বাড়ি যাব। সে না হয় আজকে যাবি, 1 মাস হলো আমি এখানে এসেছি। দেখ, আমিও কিন্তু খুব ব্যস্ত মানুষ, তবুও আমি কথা বলি, আর তোর একটু সময় হয় না। আসলে দীপা তোকে বিয়ের জন্য না করার পর থেকে আমার সত্যি খুব খারাপ লাগে। তোর, তুই এখন সেটা ধরে বসে আছিস? আমি তো কবে সেটা ভুলেও গেছি। দেখ, ওনার সঙ্গে যদি আমার বিয়ে হওয়াটা ভাগ্যে লেখা থাকতো তাহলে অবশ্যই হতো। উনি আমার ভাগ্যে নেই, সেজন্য হয়নি। তুই সেটা নিয়ে রাগ করিসনি তো? তুই কি পাগল অজয়? তুই আমার ছোটবেলার বন্ধু, এই সামান্য ব্যাপারের জন্য আমি তোর উপরে রাগ করে থাকবো? থ্যাংক ইউ সূর্য, এই ব্যাপারটার জন্য সত্যি আমার ভেতর ভেতর খুব খারাপ লাগছিল। আর তুই সেই জন্যই আমাকে ফোন করছিলিস না? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এবার নিয়ম করে ফোন করব, ঠিক আছে? আমার তোকে একটা কথা বলার ছিল। আমি 2-3 সপ্তাহ এখানে থাকবো না। আবার লন্ডনে ফিরে যাচ্ছিস? আরে না না, একটা কলেজে ট্রেনিং এর জন্য যেতে হবে। আমাকে তো 1 বছরের জন্য ডেকেছিল, কিন্তু আমার অত সময় নেই, তাই 2-3 সপ্তাহের জন্য ক্লাস করাতে যাচ্ছি। ভেরি গুড, তোর কাছ থেকে যারা শিখবে তারা তোর মতনই ভালো ডাক্তার হবে। হ্যাঁ, সেই জন্যই যাওয়া। ওকে, আমার দেরি হচ্ছে, আমি আবার একটু বাড়ি যাব। ঠিক আছে, ততদিন আমি ওখান থেকে ফিরে আসি, তারপরে তোকে কল করব। আর এসেই কিন্তু একটা বড় পার্টি করব, আমি অনেকদিন পার্টি করিনি। ওকে, ঠিক আছে, তাই হবে। আমি জ্যোতিকেও সঙ্গে করে নিয়ে আসবো। গুড, তাহলে আমার বৌদির সঙ্গেও দেখা করা হয়ে যাবে। এটা আবার কেমন ধরনের চুল করেছিস? একটু ভালো লাগছে না। ওটা মেডিকেল কলেজ মা, ওখানে স্টাইল করা যাবে না। ইস, একটু ভালো লাগছে না। ওসব ছাড়ো তো, তুমি আমাকে ভালো করে আশীর্বাদ করো যেন আমি ওখান থেকে বড় ডাক্তার হয়ে বেরোতে পারি। অবশ্যই পারবি, যে লড়তে জানে সে সব কিছু করতে পারে। আগে তুই একটু ভীতু ছিলিস, কিন্তু এখন মনে হয় সবাই তোকেই ভয় পায়। লোকের কথার হাত থেকে বাঁচার জন্য আমাকে এই ঢালটা ব্যবহার করতে হয়েছে মা। একদম ঠিক করেছিস, আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম তুই এরকম হোস। ভয় পেয়ে পেয়ে থাকলে সবাই ভয় দেখাবে, আর রুখে দাঁড়ালে সবাই আঘাত করতে ভয় পাবে। আজকে কলেজের প্রথম দিন, বাবার সঙ্গে দেখা করে যাওয়া উচিত ছিল। বাইরে গিয়ে দেখ, তোর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বলে কিনা আমার মেয়ে ডাক্তার হবে, এখন থেকে ওকে গাড়িতে পাঠাবো। একদম না, আমি মোটেও গাড়িতে করে কলেজ যাব না। আমি ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য, মানুষকে এটা দেখানোর জন্য না যে আমি বড় ডাক্তার হয়েছি। তাই আমি যেই রকম সাধারণভাবে কলেজে যেতাম সেইভাবেই যাব। তোর বাবা তো গাড়িতে অপেক্ষা করছে তোকে নিয়ে যাবে বলে, সে না হয় আজকে বাবার মন রাখার জন্য চলে যাব। ঠিক আছে, তাই যা, আর খুব মন দিয়ে পড়াশোনা করবি। সে তো করবই, আমাকে অনেক বড় ডাক্তার হতে হবে।